নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটা চিকেনের মশলাদার রেসিপি শেয়ার করতে চলেছি। এই চিকেনের রেসিপিটির জন্য প্রথমে চিকেন নিয়ে তাতে একটা পাতিলেবুর অর্ধেক পাতিলেবুর রস দিয়ে এটাকে অন্তত আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রাখতে হবে। তারপরে তৈরি করতে হবে একটা মশলা, যার জন্য নিয়েছি এখানে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন। এগুলোকে সব চৌকো চৌকো করে কেটে প্রথমে কড়াইয়ে অল্প করে সর্ষের তেল দিয়ে সেটাতে ভালোভাবে একটু ভাজা ভাজা করে তারপরে এটাকে তুলে রেখে ঠান্ডা করে তারপরে মিক্সিতে এটা পেস্ট করে নিতে হবে। এটা আমি খুব মিহি পেস্ট করিনি এবং তার মধ্যে মিশিয়ে দিয়েছি নুন আর হলুদ, যেটা আমার প্রয়োজন মতো চিকেনে ব্যবহার করতে লাগবে। এবার সব মশলাগুলোকে সুন্দর করে মিশিয়ে রেখে দিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা অর্ধেক করে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হবে তখন এই ম্যারিনেটেড চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। তবে চিকেনগুলোকে যখন আমি দিয়েছি তখন কিন্তু শুকনো করে দিয়েছি। যে জলটা বেরিয়েছিল মানে লেবু দিয়ে ভিজিয়ে রাখার জন্য, সেই জলটাকে কিন্তু আমি বার করে দিয়েছি। এবার চিকেনটাকে বেশ একটু ভাজা ভাজা করে নিতে হবে। চিকেনটা ভাজা ভাজা করতে করতে এর মধ্যে দিয়ে দিতে হবে মশলাটা। এই মশলার যে পেস্টটা দেয়া হলো, দেওয়ার পরে এটাকে সুন্দর করে আস্তে আস্তে মশলার সাথে চিকেনটাকে একটু কষিয়ে নিতে হবে। কষানো যত ভালো হবে রান্নাটা তত টেস্টি হবে। এবার এই কষতে কষতে এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা ঝালের জন্য। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা টুকরো করে ব্যবহার করেছি, কেননা লঙ্কাটা প্রচণ্ড ঝাল। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। যখন কষানো হয়ে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য গরম জল। জলটা বুঝে দেবেন, যে যতটা গ্রেভি খাবেন সেই অনুযায়ী এটার মধ্যে জলটা ব্যবহার করবেন। জলটা দিয়ে দেওয়ার পরে এটাকে ফুটতে দিতে হবে। সেই ফাঁকে এবার আমরা আরও একটা মশলার পেস্ট তৈরি করব। তার জন্য লাগবে আমাদের ক্যাপসিকাম ও ধনেপাতা। এখানে একটা বড় ক্যাপসিকামের অর্ধেকটা ক্যাপসিকাম নিয়েছি আর এক মুঠো ধনেপাতা নিয়েছি। এই ক্যাপসিকাম ও ধনেপাতাটাকে মিক্সিতে মিক্স করিয়ে তারপরে আমি যখন এই চিকেনটা রেডি হয়ে গেছে প্রায়, তারপরে অন্তত মিনিট দুয়েক আগে নামানোর এই মশলাটা দিয়ে খুব সুন্দর করে আবার চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর মিনিট দুয়েক ফুটিয়ে এবার গ্যাসটাকে অফ করে দিতে হবে। গ্যাসটাকে অফ করে দেওয়ার পর যখন চিকেনটা হালকা গরম থাকবে এই অবস্থায় একটা লেবুর যে অর্ধেকটা লেবু ছিল সেই লেবুটার অর্ধেকটা আবার রস এই চিকেনটার সাথে মিশিয়ে দিতে হবে। চিকেনটার সাথে লেবুর রসটা সুন্দর করে মেশানো হয়ে গেলে তারপরে চিকেনটাকে অন্তত পক্ষে 7 থেকে 8 মিনিট একটু ঢেকে রাখতে হবে। তারপরে সেই চিকেনটাকে আপনারা পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করুন। এখন যেহেতু শীতকাল, বাজারে ক্যাপসিকাম, ধনেপাতা সবই প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর এই ক্যাপসিকাম, ধনেপাতা আর এই লেবুর যে একটা সুন্দর ফ্লেভার হয়, এতে একটা সতেজ অনুভূতি তৈরি করে এবং এটা খেতে অত্যন্ত ভালো হয়। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।